আমি আর সাফা অনেকদিন ধরে গো কার্ট রাইড করতে চাচ্ছিলাম, কিন্তু সময়ই পাচ্ছিলাম না। আমি যেদিন ফ্রি থাকি সেদিন সাফা বিজি থাকে, আবার সাফা যেদিন ফ্রি থাকে সেদিন আবার আমি বিজি থাকি। তবে আজকে আমরা দুজনেই ফ্রি আছি, তাই বাসায় আর বসে না থেকে ডিরেক্টলি চলে আসলাম গো কার্ট রাইডে। ভিতরে প্রবেশ করতেই শুরুতেই টিকিট কাটতে হবে। তো আমরা যেহেতু দুইজন ছিলাম তাই দুইজনের জন্য দুইটা টিকিট কাটলাম। টিকিট কাটার জন্য তাদের একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। ইমেল, ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস সবকিছুই দেওয়া লাগে, সাথে ড্রাইভিং লাইসেন্স থাকলে আরো বেটার হয়। আমাদের দুইজনের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল। যাই হোক, এখন আমরা সামনের দিকে যাচ্ছি, মানে যেখান থেকে গো কার্ট রাইড করবো আর কি সেখানে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। অলরেডি একটা গ্রুপের রেসিং চলছে, এবারে আমরা রেসিং করব। দেরি না করে আমি ঝটপট করে বসে পড়লাম, বিকজ খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু প্রথমবারের মতো গো কার্ট রাইড করবো আর কি সেজন্য। তবে গো কার্ট রাইড দিতে গেলে কিন্তু অনেক নিয়ম থাকে, সেগুলা মানতেই হবে। তারা গো কার্ট রাইড করার আগে আপনাদেরকে সবকিছু বুঝাই দিবে, কি করলে কি হবে, কি ভুল করলে জরিমানা হবে, এ টু জেড সবকিছু আপনাদেরকে রাইড করার আগেই বুঝাই দিবে। যাই হোক, আমরা চারজনে একসাথে রেসিং শুরু করেছিলাম, আমি, সাফা আর দুইটা ভাইয়া। আর এই চারজনের মধ্যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে সেটাই ভাবছিলাম। কিন্তু ফার্স্ট হইলাম আমি, সেকেন্ড হলো সাফা, আর বাকি দুইটা ভাইয়া কে কি হয়েছে সেটা আমি জানি না। যাই হোক, গো কার্ট রাইড দেওয়া শেষ। আমরা যেহেতু দুইজনই আসছিলাম তাই খুব একটা ভালো করে ভিডিও করতে পারি নাই। সো আমাদের গো কার্ট রাইড দেওয়ার ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।